মাইজ ভান্ডারের ওরস করবেন না। আর যারা আউলে ইকরামদের দুর্নাম করে এমন মানুষ আমাদের দেশে আছে তো। তাম শফি বেশি বলে তোমরা মাইজ ভান্ডার যাইও না। যদি কেউ একথা বলে মাইজ ভান্ডার না গেলে ইমান তাজা হবে না, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। শুধু মাইজ ভান্ডার না, যে কোনো অলির দরবারে যেতে এরা কি করে? নিষেধ করে। অনেক মানুষ, আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, আপনারা যে আউলিয়া ইকরামদের বিরুদ্ধে কথা বলছেন, এরা কিন্তু ইসলামের অহংকার, অলংকার। আর আপনারা ইসলামের নামে মুসলিম জাতির কলঙ্ক। মুসলিম জাতির কলঙ্ক। এমনি বড় বড় মুহাদ্দিস নামের মুহাদ্দিস আর কি নামের মুফতি, যেমন খাজা বাবা, খাজা গরিব নওয়াজ ইসলাম ধর্ম প্রচার এসেছিলেন হিন্দুস্তানে। হযরত শাহে জালাল সিলেটি এমএন শহর থেকে এই বাংলার জমিনে এসেছেন ইসলাম প্রচার করার জন্য। তখন এটা ছিল রাজা গৌর গোবিন্দের রাজত্ব, মগ রাজ্য। মগ, কিন্তু আজকে সেই মগ রাজ্যের মধ্যে কয় কোটি মুসলমান? এই মানুষ একবারই ন বুঝে ন মতে তোরা ফল আসছো না। কয় কোটি? 18 কোটি। কিন্তু বছরের হিসাব পাইব 20 কোটির উপরে। তো এত কোটি মুসলমান কোত্থেকে হলো? এটা তো মগ রাজ্য ছিল, রাজা গৌর গোবিন্দের রাজত্ব ছিল। এগুলা হযরত শাহে জালাল সিলেট এমনি আল মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে 313 জন আল্লাহর ওলি এই বাংলার জমিনে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। আজকে মুসলমান হন আমার সবই বানাই জানো ওবা এজন মুসলমান হীন ওলিয়াদা বানাই দেয়। এই তারা মুসলমান কেন? এই তারা বলতে পারে বাস। ফাদরি বলে আমাদের নবী ঈসা যিশু খ্রিস্ট মৃত্যু মানুষ জীবিত করে, এটা আপনাদের কোরআন শরীফে আছে। কিন্তু আপনাদের নবী মুহাম্মদ ইসলাম মৃত্যু মানুষ জীবিত করেছে, তোমাদের কোরআন শরীফে নেই। আসলে কথা তো বাস্তব। আমার নবীদের মৃত্যু মানুষ জীবিত করে, এটা কোরআন শরীফে আসেনি, নেই। পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি গায়ের জোরে চললে হবে না, আপনি ঠিকভাবে উত্তর দিতে হবে। আচ্ছা, আমার কাছে বললে আমি কি বলতাম? আমার সবার কাছে বললে আমার সঙ্গে কি বলতো? আমার ভাইয়েরা, আমার হোসে পাক বলেন, এই ফাদরি আপনাদের নবী যিশু খ্রিস্ট মৃত্যু মানুষ জীবিত করে, এটা আমাদের কোরআন শরীফে আছে। এটা ওনার একটা মুজিজা। আমাদের নবী মৃত্যু মানুষ জীবিত করে, এটা আমাদের কোরআন শরীফে নাই। থাকার প্রয়োজন নাই, থাকার প্রয়োজন নাই। এই খ্রিস্টান পাদ্রী, আমি আব্দুল কাদের, আমি নবী নয়, আমি সেই নবীর একজন আওলাদ, অনেক পরের আওলাদ, সেই নবীর একজন উম্মতের আলেম। আমি যদি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করি, আমার নবীর উপর ঈমান আনবে? বলে আপনি পারবেন না? আল্লাহর হুকুমে আমি যদি মৃত মানুষ জীবিত করে দেখাই, আমার নবীর উপর ঈমান আনবে কিনা সেটা বলো। কত আশ্চর্য হয়ে গেল। বলে হ্যাঁ আপনি তো নবী না। বলে না, আমি নবীর অনেক পরের আওলাদ, নবীর উম্মতের একজন আলেম। আমি যদি মৃত মানুষ আল্লাহর হুকুমে জীবিত করি দেখাই, ঈমান আনবে? ওরা তো হ্যাঁ ঈমান আনতে হবে। বলে একটা আমাকে পুরানো কবর দেখাই দাও। আপনি পারবেন? আমি পারবো? মোহতম সাহেব পারবে? আমার বসে পাক ইসলামের সত্যতা প্রমাণ করার জন্য এই খ্রিস্টান ফাদরি আমাকে একটা পুরানো কবরস্থান দেখাই দাও। একটা কবরে নিয়ে গেলেন, অনেক পুরানো। আমার বসে পাক ওই কবরের সামনে গিয়ে পাশে বসে ওনার সিনা বরাবর ডান হাতের শাহাদাত আঙ্গুল লাগিয়ে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ বিইذنিল্লাহ, এ আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও।